আবারও বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর। শুধু বিশ্বকাপ নিশ্চিত নয়, বরং দাপটের সাথেই বিশ্ব আসরে অংশ নিতে চায় বাংলাদেশ। পাকিস্তান সিরিজ দিয়ে যে যুদ্ধের শুরু হচ্ছে, তাই কৌশল বদলাচ্ছেন হেড কোচ ফিল সিমন্স। লিটন দাস নেমে যাবেন মিডল অর্ডারে। দক্ষিণ আফ্রিকায় বিশ্ব আসর বিবেচনায় একাদশে থাকবে 3 পেসার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সব যেন থমকে দাঁড়িয়েছিল। টি-20 বিশ্বকাপ না খেলার দুঃখ ভুলে নতুন মিশনে বাংলাদেশ, নতুন প্র্যাকটিস কিটে উজ্জীবিত টিম টাইগার্স। Assalamu alaikum to everyone. ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার পরিকল্পনা তুলে ধরলেন হেড কোচ। তবে কোনো রকম আটে থাকা নয়, দেখালেন আরো বড় স্বপ্ন। We don't want to go backwards from there. আমি নিশ্চিত করতে চাই যে টেবিলে যেন আমরা উপরের দিকে উঠি। শুধু সরাসরি কোয়ালিফাই করার জন্য আটে থাকা আমাদের লক্ষ্য নয়। যদি 6 বা 7-এ থাকতে পারি, তবে সেটি দারুণ হবে। Progress to move to the next step. সেজন্য অনেক কিছুতেই পরিবর্তন আনতে চায় টিম ম্যানেজমেন্ট। মিরপুরের উইকেটও তার অংশ। স্পিন ট্র্যাকের দুঃস্বপ্ন কাটিয়ে স্পোর্টিং পিচের পথে হাঁটছে হোম অফ ক্রিকেট। মিডল অর্ডার ব্যাটিং ও বোলিংয়ে উন্নতির কোনো বিকল্প দেখছেন না হেড কোচ। বদলে যাচ্ছে লিটন দাসের ব্যাটিং অর্ডার। No, the wickets to me. 50 ওভার কিপিং করার পর আবার ওপেন করতে নামাটা বেশ কঠিন। লিটন স্পিন বোলিং এর বিপক্ষে আমাদের অন্যতম সেরা ব্যাটার, তাই মিডল অর্ডারে তাকে পাওয়াটা সহায়ক হবে। আমার মনে হয় এখন সে নিজের ব্যাটিং নিয়ে অনেক বেশি নির্ভর এবং দলের প্রয়োজনে সব করতে প্রস্তুত। Good wickets so that we test our skills. দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় এখন থেকেই কম্বিনেশন ঠিক করার কথা ভাবছেন ফিল সিমন্স। মিরপুরেও তাই 3 পেসার খেলানোর লক্ষ্য হেড কোচের। I hope we can start resolving it now. আমরা এখন থেকে 3 জন পেসার নিয়ে খেলার চেষ্টা করব, কারণ দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ আর সেখানে এটাই প্রয়োজন। পরিস্থিতির কারণে হয়তো কখনো 3 স্পিনার লাগতে পারে, কিন্তু একজন পেসার নিয়ে খেলার দিন শেষ। Players are wrong. সাকিব আল হাসান কি কোচের পরিকল্পনায় আছেন? অন্য সবার মতো তিনিও দিতে পারলেন না সদুত্তর। I've heard just as much as you have heard and just as much as I have read. So that's all I can say. ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।